আমি তো এখন বুড়া মানুষ, মরবার সময় তো হার কোন সময় গুইতা হইতে পারতাম না। হার্টের রুগী আমি, 3টা ব্লক আমার। ওই যখন আমার হাতের মধ্যে ওষুধের আছে ব্যাগ, প্রায় 4,000 টাকার ওষুধ আনছে। ওই ওষুধ লাগাই খাওয়ান লাগে। তো এখন তারা কইছিল, আমি কইলাম একটা বাক আইমুনি, আমি আরেকখানে যাইতাম। তবুও আপনার কাছে দুয়ার দরখাস্ত করে যাই, আমার লাগি আপনার খাস করে দোয়া করবা। আর আমার মতের যদি খবর ভাই তে দোয়াই করবা। আসলে আমরা যে মহতরম ওয়াইজ, আমরা সকলের জানাশোনা শিরিন জবান মৌলানা সাদিকুর রহমান সাহেব, শেখে চান্দিপুরি তশরিফ ফরমা, ঠাইনই ওয়াজ করতা। আমি 2টা কথা কইবার লাগে খারাপ হয়েছি। আমি ওই বাক্কা আগে যাম, আমি ওই মাদ্রাসাত প্রায় 21 বছর রয়েছি। এই মাদ্রাসাত আইয়া আমি পাইলাম 35 জন ছাত্র। কতজন ছাত্র? 35 জন, মক্তব সুম পর্যন্ত। আল্লাহর বদলে অনেক দৌড়ায় হাদিস পর্যন্ত পড়া হইতে আছে। কিতা করেন আপনারা, মাদ্রাসার উন্নতি হয়েছে নি না হয়েছে না? অনেক আমি কইলে কুস্তা না, অনেক তো আমি না হই, আমার বাদই বালা মানুষ উন্নতি করছেন। উন্নতি হয়েছে নি যে মাদ্রাসা আছিল মক্তব সুম পর্যন্ত 35 জন ছাত্র। এখানে প্রায় মনে হয় 300-400 ছাত্র পড়েন। আর এর মধ্যে টাইটেল ক্লাসও পড়া হইতে আছে, কাল আল্লাহ কাল রসুল পড়া হইতে আছে, হাদিসের কিতাব ফিকহের কিতাব পড়া হইতে আছে। এর চেয়ে আর কত উন্নত হয় মাশাআল্লাহ। অন্যান্য টাইটেল মাদ্রাসার মতো এটা ওটা টাইটেল মাদ্রাসা। দুর্ভাগ্য আমরা এটারে মূল্যায়ন করতাম পারলাম না, নিজের দেশেরটারে এখনো মূল্যায়ন করতে পারলাম না। এখন পর্যন্ত অনেকই আমরা এই মাদ্রাসায় মূল্যায়ন করতে পারলাম না। তো আমার অনুরোধ সকলের কাছে, তবে দোয়াই আসল জিনিস। আর আমার থেকে যখন ভুল ত্রুটি হইয়াছে মাফ করবা। ও আকুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি তো এই এলাকারই লোক, বৃহত্তর সুনামগঞ্জেরই লোক। ঢাকায় চলে গেছি আর কি, কথা বোঝেন নাই। ঢাকায় গিয়ে আবার ওখানে বিয়া শাদিও করছি, যার কারণে অর্ধেক ঢাকায় অর্ধেক সুনামগঞ্জা। এই দুটা না আরেক কষ্টের জীবন, এটা আরেক কষ্টের জীবন, ঠিক না? এখন চাইতেছি আপনাদের সাথে আরও বেশি একটু মহব্বত লাগাইতে। আপনারা যদি একটু মহব্বত করেন, একটু ইজ্জত দেন, আর এই গোলামের কথাবার্তা শুনে যদি বুঝে আসে, রাইস মিলে গিয়া যদি বলাই বেটা হে বেটারে অতুটি চাউল দিলে, তখন তুই আমারে আটা দে, শুনে আমারও চাল দে, খুব আপনি চাউল দিন, দান দেন, আমি চাউল দিবনি, ঠিক না? ও দিরাই মানুষ, খুব ভালো করে খেয়াল করে বলুন, এই মাদ্রাসার আজকে যদি 40 লাখ ঋণ হয়, 20 লাখ ঋণ হয়, সেই ঋণ মাদ্রাসার ঋণী না সমস্ত মুসলমান এই দিরার যারা আপনারা আছেন আপনারা ঋণী? কথা বলেন, জুড়ে বলেন। এই কোরআন যদি এখানে চর্চা না হয়, কোরআন যদি এখানে পড়ানো না হয়, কোরআন যদি এখানে এটাকে যদি শিক্ষা এবং দীক্ষার মাধ্যমে এটাকে যদি ধারণ করা না হয়, তাহলে পৃথিবীতে শান্তি, স্বস্তি, মুক্তি কিচ্ছুই থাকবে। পৌরসভার অবকাঠামো দিয়া শান্তি নিশ্চিত করা যায় না, উন্নয়ন নিশ্চিত করা যায়, কথা কয় না, কথা বলে না। সব ঠিক আছে, একেবারে সব পারফেক্ট, খানা দানা পেটে বুক যা আছে সব ঠিক আছে, খালি খাইতো, এখন পেটে ব্যথা, খাওয়ান যাইব, ঠিক এরকম। আমি আপনাদেরকে আমাদের জীবন পরিবর্তনের জন্য, জীবনকে সংস্কার করে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়ার জন্য আজকে যদি আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হই, ইনশাআল্লাহ এই দেশ হবে ইসলামের, এই দেশ হবে মুসলমানের। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা। মুহতারাম হাজিরিন,
কোনো কিস্সা কাহিনী নয়, 2020 সালের কিছু ঘটনাও আমি আপনাদের সামনে বলতে চাই। আজকে ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করো, নিজের কাছে নিজেকে বুঝ করো। হাদিস শরীফের মধ্যে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারবে সে আল্লাহকে চিনতে তার বেশি দিন লাগবে না। এর জন্য নিজেকে চিনতে কি আমরা প্রস্তুত আছি? এর জন্য তার আলোকে, বাস্তবতার আলোকে আমি আপনাদের কাছে মুখতাসারান সামান্য কথা রাখবো। যদি আপনারাও সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হতে চান, সত্যিকার অর্থে আপনারা যদি নবীর ওয়ারিস উলামায়ে কেরামের যেভাবে রহমত আল্লাহর তরফ থেকে আসছে সেই রহমত পেতে চান, তাহলে রুজু ইলাল্লাহ উলামায়ে কেরাম যেভাবে এই মাদ্রাসা মসজিদগুলা প্রতিষ্ঠিত করে এই দেশ থেকে করোনা নামক যা মহামারী আছে, যত ধরনের আল্লাহর গজব আছে, তা আমাদের কাছ থেকে এমনি ভাবে অটোমেটিকলি চলে যাবে। গেছে কি গেছে না? সুবহানাল্লাহ। মানুষে আমরা আসলে যে আমি তো আশ্চর্য, যেখানে আমরা যখন লন্ডনে এই তো আসার আগে জানুয়ারি 16 তারিখ লিয়াকত ভাই এখানে থাকেন, লন্ডনের বড় ব্যবসায়ী আমার খুব, যে উনিও আসছেন। আসলে এমন অবস্থা যে হাত মিলাইবে, আমার মসজিদ থেকে বাইর হয়ে একজনের সাথে হাত মিলানি, মানে একজনের সাথে জাস্ট একটু তার নিকট আসছে, সাথে সাথে পুলিশ দেখে তাদের 2 জনকে 2 মেরুতে পাঠিয়ে দিয়ে যে 14 ডে আইসোলেশনে পাঠিয়ে দিছে। 14 দিনের জন্য তারা আলাদা কইরা দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সেই করোনা থেকে কি শিক্ষা গ্রহণ করেছি তা একটু ভাবা দরকার। যে করোনা মহামারী আসছিল একে অন্যকে যে দূরে রাখার জন্য, কিন্তু আমাদের উলামায়ে কেরামের বদৌলতে এই দেশে যখন মসজিদ মাদ্রাসাগুলা বন্ধ ছিল, তখন উলামায়ে কেরাম সরকারের কাছে আরজি করলেন, আরজ পেশ করলেন যে আমরাও আল্লাহর কসমকে বলতে পারি, যদি আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার যে ছাত্ররা আছে, মাদ্রাসার যে ছাত্ররা তারা যদি কোরআন পড়ে, কোরআনের হিফজ ক্লাস পড়ে, আল্লাহর ওয়াদা আছে অটোমেটিকলি সব কিছু দূর হয়ে যায়, অটোমেটিকলি মহামারী দূর হয়ে যায়। তখন উলামায়ে কেরাম আমাদের সেই সবার মাদ্রাসার পক্ষ থেকে, এটার মধ্যে 2টা জিনিস, শুধু কওমি মাদ্রাসা খোলা হয়েছে, কিন্তু আরও যে আমাদের দেশে ওয়ালিয়া মাদ্রাসাগুলো খোলা হয় নাই। কিন্তু দেখা গেছে যে তারা যে আত্মবিশ্বাসে সরকারের কাছে যে আদেশ অর্থাৎ দরখাস্ত করেছিলেন মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, অতি সত্বর সেই মাদ্রাসার বদৌলতে এই দেশ থেকে মহামারী দূর হবে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর যে প্রতিনিধি, রসুলের সত্যিকার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা দেখা গেছে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারের কাছে আবদার করেছেন, সেই সরকার তা মেনেছে। আর এই দেশ থেকে দেখা গেছে আজ পর্যন্ত হাজারো কওমি মাদ্রাসায় ছাত্ররাও মিলে মিশে তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো করোনাকে আক্রান্ত হয়েছে কোনো আসে আপনাদের কাছে খবর আছে? কোনো খবর? সেটা হলো যে সরাসরি আল্লাহর রহমত। মুহতারাম হাজিরিন, আজকে আমরা করোনা থেকে যে শিক্ষা পেলাম, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, আজকে যদি 1400 বছর আগে আমার নবীর যে শিক্ষা, আমার নবী ইসলাম ধর্ম কোরআন হাদিস নিয়ে এসেছিলেন, সেটা যদি আজকে আমরাও আঁকড়িয়ে বুকে ধারণ করতে পারি, এই দেশ থেকে যত বদ্দিনী, যত অপসংস্কৃতি সমস্ত দুনিশ্বাত হয়ে যাবে। আজকে আমরাও বুঝি না যে এইটা তা বুঝলাম, কিন্তু অন্য কিছু বুঝি না। আজকে আমরা উলামায়ে কেরাম এই মাদ্রাসার মাধ্যমে আমরা কি বলতে চাই, বক্তব্য হলো এই দেশ থেকে রাহাজানি, সন্ত্রাস, খুন, বদ্দিনী, যত অপসংস্কৃতি আছে সেই অপসংস্কৃতি যেন নির্মূল হয়ে যায়। সেটাই হলো সেই মাদ্রাসা দ্বীনের দুর্গ, ইসলামের দুর্গ। এই দুর্গ যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, এই দুর্গ যদি থাকে প্রত্যেক এলাকায়, কশিন কালেও এই এলাকা থেকে আল্লাহর গজব আসবে না। সেটা হলো আল্লাহর রহমত। সেই রহমতের আলোকে বলা হয়েছে আমার নবী আর আসবেন না, যে আমার নবী হলেন লাস্ট নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই।
কিন্তু নবীর দায়িত্ব, যে দিনের দায়িত্ব, দিনের দুর্গ এবং দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। দিন ইসলাম শুধু ধর্মের নাম না, ইসলাম হলো মানবতার নাম, ইসলাম হলো ইসলামের। আরেকটা কথা আমি বলতে চাই আমার ভাইদেরকে, যেটা আজকে সারা বিশ্বে আজকে আমরাও মনে বুঝছে যে যারা টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, এরা হয়তো যে যারা যদি তারা একটু যে ক্ষমতা আসে হয়তো বিধর্মীদের এদেরকে সাম্প্রদায়িক বলে। এটা হলো আমাদের ইসলামের শিক্ষা। যারা মুসলমান সত্যিকার অর্থে নবীর উম্মত দাবি করে তারা সাম্প্রদায়িক হতে পারে না, পারে না, পারে না। তারা হলো সাম্প্রদায়িক। আজকে মুসলমানদেরকে বদনাম দিচ্ছে। আজকে বিভিন্ন নাটক, টিভি, বিভিন্ন টকশোতে সেই যারা বুদ্ধিজীবীরাও আলেমদেরকে নানাভাবে হয়তো কথা বলে বেড়াচ্ছে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে তারা বিশুদ্ধার করছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, কওমি মাদ্রাসা আল্লাহর তরফ থেকে রহমত, উলামায়ে কেরাম রহমত। যারা এদের বিরুদ্ধে কথা বলবে তাদের টাকা বাংলাদেশে থাকার নয়, তারা অন্য রাস্তা খুঁজো। আজকে এইভাবে বদনাম করতেছে। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, দিরার মানুষ, দিরাই জামিয়াও হুসাইনিয়া আমাদের জন্য রহমত। দিরাই জামিয়াকে টিকিয়ে রাখাও, দিরাই জামিয়ার উন্নতি কল্পে আমরা আমাদের হযরত মাওলানা আনোয়ার সাহেব দেখলাম সবাইকে বললেন যে আমরা তো মাশাআল্লাহ যে 12 বস্তা চাল দেও, 6 বস্তা কেউই না, শুধু ওয়াজ শুনতে আমরা আগ্রহী। এটা দিন নয়। দিন হলো আমার জজবা নিয়ে, আমার ইমানি চেতনা নিয়ে আল্লাহর দিনের জন্য যা কিছু আছে সর্বস্ত আমি যদি বিলিয়ে দিতে পারি তখনই আমি মুমিন হিসাব দাবি করতে পারি। এর জন্য আমি মুসলমান হিসাবে আমি একজন খাঁটি এইভাবে যদি আমি ক্লেম করি যে আমি হলাম মুসলমান, তাহলে আপনাকে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে আসতে হবে। পূর্ণাঙ্গ মুসলমান হলো যে আপনি নামাজ পড়া, রোজা রাখা শুধু ইবাদত বন্দি করার নাম মুসলমান না, সমাজকে সংস্কার করে সমাজকে আপনি সুন্দরভাবে ইসলামিক তাহজিব তমদ্দুনের মাধ্যমে আপনি সাজিয়ে যদি আপনি গঠনমূলক যেভাবে সমাজকে গঠন করতে পারেন। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো যে মানবতার ধর্ম, যে ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটা আমাকে মানতে হবে। এটাকে আমরা মানি। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি মানি তো সবাই আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমরা ইসলামের জন্য, ইসলাম হলো মানবতার ধর্ম, সেই ধর্মের জন্য আমরা যা কিছু প্রয়োজন আমরা যেন নিজেকে বিলীন করে দিতে পারি। মায়েরা আমার, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আপনাকে শান্তি দিতে পারবে না। সারা বিশ্বে আতঙ্ক যখন, এই মুহূর্তে একমাত্র যারা কোরআনকে বুকে ধারণ করেছে তারাই দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে। এর বাহিরে যদি কেউ শান্তির তালাশ করে কঠিন কালে শান্তি আসবে না। সেটা হলো আমরা পরিষ্কার কথা। এর জন্য মানবতার ধর্ম ইসলামকে আমরা, ইসলাম এবং মুসলমান তাহজিব তমদ্দুন নিয়ে আমরা যেন বেশ বাঁচতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। এই